قال الله تعالى في كلامه المجيد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقات أو كما قال عليه الصلاة والسلام. وجاء في الحديث شقي عبد أدرك رمضان فانسلخ منه ولم يغفر له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রমাদান মাসের আজকের এই শেষ জুমআয় অত্যন্ত মর্যাদাপূর্ণ এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, আদর্শ মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সর্বোত্তম মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি অংশ থেকে তেলাওয়াত করেছি। এটা হলো 7 নম্বর সূরা আ'রাফ আয়াত নম্বর 96, আরেকটি হলো 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নম্বর 13। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা দুইটি বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা বিষয়। কয়টা বিষয়? একটা হলো রমাদান আমাদের মাঝে এসেছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে মুত্তাকী হতে পারি। আমরা যে একটি মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছি, ট্রেনিং যে আমরা নিচ্ছি, সেই ট্রেনিংটাকে আমরা আগামী দিনগুলোতে কিভাবে কাজে লাগাবো, আমাদের তাকওয়ার বিষয়কে আমরা কিভাবে আরো বেশি নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব,
সেই বিষয়টা আমরা একটু জানবো। আরেকটি হলো রমাদানের শেষে ঈদ উল ফিতরের আগে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপর আছে, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, এই তাকওয়ার প্র্যাকটিস এবং সাদাকাতুল ফিতর, এই দুইটা বিষয়ে আমরা কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন করতে পারি? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা দেখছেন। এই অনুভূতিটাই হলো তাকওয়া। এই অনুভূতিটা কি? তাকওয়া শুধুমাত্র রোজার সাথে সীমাবদ্ধ নয়। রোজা আমাদেরকে তাকওয়া বৃদ্ধিতে সহযোগিতা করে। তাকওয়া বৃদ্ধি করার জন্য আমাদেরকে প্রেরণা সৃষ্টি করে। এটা আমাদেরকে প্রশিক্ষণ দেয়। যে কোনো প্রজেক্ট, যে কোনো ফার্ম, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে শিক্ষা গবেষণা, সকল গুরুত্বপূর্ণ যত আয়োজন আছে, গুরুত্বপূর্ণ যত প্রজেক্ট আছে, সব প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের মাঝে মধ্যে বছরে 2 বছরে 6 মাসে ট্রেনিং থাকে। কি থাকে? ট্রেনিং থাকে, থাকে না? ট্রেনিং এর মেয়াদ কম, বাস্তবায়নের মেয়াদ বেশি। ট্রেনিং এর মেয়াদ কম, বাস্তবায়নের মেয়াদ বেশি। যেমন একজন শিক্ষক বছরে হয়তো 5 দিন ট্রেনিং পায়। কতদিন? কিন্তু 5 দিন ট্রেনিং পেলেও ওনাকে চলতে হবে এই ট্রেনিং দিয়ে বাকি সময়। একজন ব্যাংকার বছরে হয়তো বা 2 দিন ট্রেনিং পায়, কিন্তু এটা দিয়ে তাকে পুরো বছর চলতে হবে। সকল প্রজেক্ট, সকল ফার্মের মধ্যে এই সিস্টেমটা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানটা দিয়েছেন ট্রেনিং হিসেবে। এটার মেয়াদ কতদিন? 1 মাস। ট্রেনিং এর মেয়াদ, কিন্তু ট্রেনিংটারে কাজে লাগাইতে হবে কত মাস? 11 মাস। ট্রেনিং এর মেয়াদ কম, ট্রেনিং বাস্তবায়নের মেয়াদ বেশি। তা আমরা যেই পরিমাণ ট্রেনিং নিলাম, ওই পরিমাণ কি আমরা আসলে বাস্তবায়ন করি না? আমাদের জীবনের অনেকেরই গড়পড়তা চলতে থাকে, ট্রেডিশন চলতে থাকে, মানে চলছে। এটার কোনো আলাদা হাকিকত, আলাদা অন্তর্নিহিত তাৎপর্য, এখানে কি হিকমা রয়েছে, কি এখান থেকে আমাদের জন্য অর্জনের ব্যাপার রয়েছে, আমরা অনেকেই এটা উপলব্ধি করতে পারি না। এই জন্য আমাদের জীবনে খুব বেশি পরিবর্তন হয় না। তো রোজা আসবে আর যাবে, হজ আসবে আর যাবে, নামাজ পড়বো আর পড়বো না। এভাবেই যদি আমাদের সময়গুলো শুধুমাত্র একটা ট্রেডিশন মানে হলো প্রথা। ট্রেডিশন মানে কি? প্রথা মানে যেটা সমাজে একটা প্রচলন, যেমন কোন পুরুষ যদি তার পর্যন্ত ঢেকে রাখে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু যেই লোক শরীয়তের কোনো বিধান মানে না, সেই লোকটাও কি শুধুমাত্র
নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে বের হয় নাকি মোটামুটি গোটা শরীর ডেকে বের হয়? কথা বলুন। গোটা শরীরে ডেকে বের হয়। কেন বের হয়? এটা একটা সামাজিক, এটা একটা প্রতিষ্ঠিত। সে যদি এখন অন্যভাবে চলে, এটা সমাজ অ্যাকসেপ্ট করবে না। এটা একটু একটু মানে দৃষ্টিকটু এরকম মনে হয়। এটা সমাজের কথা হিসাবে একটা পর্যায়ে মানুষ কি করে, গ্রহণ করে নেয়। কেউ অন্যভাবে নিবেন না। অনেকে আছে তাই এখনো রাখে না, বয়স হয়ে গেছে 50 বছর 60 বছর, কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে রেখে দেন। মেয়ের বিয়ে করে কি করে, কেন রাখে? মনে মনে একটা ভাব হয়েছে এখন শ্বশুর হয়ে গেছি, এখনো যদি দাঁড়িয়ে না রাখি, মানে এটা একটা সামাজিক, এটা যে আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে রাখে না, বিষয়টা এরকম না। সুন্নাহ তার মধ্যে কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে, তবে সাথে একটা সামাজিক প্রভাব কাজ করে। সামাজিক কি কাজ করে? প্রভাব একটা কাজ করে। আমার কথা কি বুঝে আসছে? এখন প্রশ্ন হলো, শরীয়তের এই বিধানগুলো এটা কি শুধুমাত্র একটা প্রথা প্রভাব, নাকি এটার ভিতরে শিক্ষা আছে? কিন্তু আমরা শরীয়তের বিধানগুলো কিভাবে পালন করি? শিক্ষার জন্য পালন করি নাকি প্রথা হিসাবে পালন করি? বেশিরভাগ কোনটা? বেশিরভাগ আমরা প্রথা হিসাবে পালন করি। এই জন্য আমাদের জীবনের কি হয় না, পরিবর্তন হয় না। আমাদের ট্রেনিং এর জায়গায় ট্রেনিং থেকে যায়, ট্রেনিং এর জায়গায় ট্রেনিং থেকে যায়, কিন্তু আমাদের জীবনের কি হয় না, পরিবর্তন হয় না। এক প্রকারে নাকি দারোয়ান নিয়োগ করছে, কি নিয়োগ করছে? দারোয়ান, গার্ডম্যান। তো দারোয়ানের কাছে রাতে এসে মানে ডাকাত এসে কি বলে যে সব সম্পদ টম্পদ নিয়ে গেছে। সকালবেলা দারোয়ান গার্ডম্যান কর্তৃপক্ষকে, মালিককে বলতেছে, আফসোস করতেছে, দুঃখিত যে এরকম সব নিয়ে গেছে। তার মালিককে ধমক দিয়ে বলতেছে, তোমার বন্দুক ছিল না? আমার বন্দুক ছিল না? সে বলছে বন্দুক নিতে পারে না। বন্দুক কি করতে পারে না? আর তার কাছে জিজ্ঞাসা করছে বন্দুক ছিল না, এটা কি বন্দুক নিতে পারে না? এই জন্য জিজ্ঞাসা করছে। কি জন্য জিজ্ঞাসা করছে? বন্দুক তো কি করার কথা, ব্যবহার করার কথা, কিন্তু সে বন্দুক ব্যবহার করে নাই। সে বলতেছে না, আমার থেকে বন্দুক নিতে পারে নাই। তো এই লোকের যেরকম আমরা বোকা বলবো, যে তার কাছে বন্দুক থাকার পরে সে বন্দুকটা কি করে নাই, আত্মরক্ষার জন্য ব্যবহার করে নাই, বরং সে বন্দুকের সেভ করে বলছে কি বন্দুক আমার থেকে নিতে পারে নাই। ওরকম যেরকম বোকা, তা আমরা গোটা 1 মাস ট্রেনিং নিলাম, ট্রেনিং নিয়ে যদি ট্রেনিংটাকে আমরা আবদ্ধ করে ধরে রাখি, আর যদি বলি যে না ট্রেনিং নিতে পারে নাই, ট্রেনিং আমাদের কাছে যথাযথ ছিল কিন্তু ট্রেনিংটা আমরা এক্সিকিউশন করে নিই, বাস্তবায়ন করে নিই, তাহলে সে লোক কি চালাক নাকি বোকা? আমরা তো ম্যাক্সিমাম এমন, ম্যাক্সিমাম কথা বুঝে আসছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাসমে আজা রাহগিহা রূহে দালাল না রাহি। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আযান দিতেন, সে আযানের যে সুর, সে আযানের যে শব্দ, শব্দটা অবিকল আগের মতোই আছে। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে মানুষের হৃদয়ে যে সম্মুখী একটা শক্তি প্রয়োগ হতো, একটা যে হৃদয়ের মধ্যে দাগ কেটে যেত, কিন্তু আমাদের মাঝে সেই দাগ এখন আর কাটে না। আযানের শব্দ কিন্তু ঠিকই আছে। সেখানে অনেক লম্বা কথা, একটা চমৎকার একটা কবিতা তিনি রচনা করেছেন। তিনি বলেছেন, সেই কোরআন আগের মতোই আছে, কিন্তু সেই কোরআনের সমাজ নাই, সেই কোরআনের সমাজ নাই। তিনি বলেছেন, হাদিসের গবেষক এখনো আছে, কিন্তু বুখারীর মতো সেই পরিমাণ সাধক নাই। তিনি বলেছেন, দর্শন বিদ্যা, দর্শন শাস্ত্র, ফিলোসফি এখনো আছে, তবে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যেভাবে দর্শন বিদ্যাকে তিনি করেছিলেন, মানে একটা দক্ষতা অর্জন করেছিলেন, সেটা এখন আর নাই। এটা আফসোস করে বলেছেন, মুসলমানদের দুঃখ দেখে, মুসলমানদের অবস্থাটা দেখে। তাহলে আমাদের ট্রেনিংটাকে শুধুমাত্র জমাট বেঁধে রাখার জন্য, নাকি এটা বাস্তবায়ন করার জন্য? বাস্তবায়ন করার জন্য।
একটা হাদিস আপনারা সবাই জানেন, অত্যন্ত পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার আল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের প্রথম ধাপে উঠলেন। সুম্মা ইয়াকুল আমিন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় ধাপে বসলেন, তারপরে তিনি বললেন আমিন। তৃতীয় ধাপে তিনি বসলেন, তারপরে তিনি বললেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সামি'না হাকাযা, আমরা আপনার কাছে একটা ব্যতিক্রম জিনিস শুনলাম, যেটা সাধারণত শুনি না। আজকে আপনি মিম্বারের 3 ধাপের মধ্যে 3 বার আমিন বলেছেন, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল এসেছে। জিবরিল এসে আমার কাছে 3টা বক্তব্য দিয়েছে, 3 জায়গায় আমি 3 বার আমিন বলেছি। তার মধ্যে একটা বক্তব্য হলো, হাদিসটা আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন, আল আদাবুল মুফরাদের 648 নম্বর হাদিস। 3টার মধ্যে একটা কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাকিয়ুন আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহু, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি দুর্ভাগা, যেই ব্যক্তির কাছে রোজা এসেছে, রোজা আস্তে আস্তে তার থেকে চলে গেছে, কিন্তু সে ক্ষমা নিতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই। তাহলে সে কি? দুর্ভাগা, সে হতভাগা। জিবরিল আলাইহিস সালাম এটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, কবুল করুক আল্লাহ। অর্থাৎ আসলে সে দুর্ভাগা, আসলে সে। হাদিসের শব্দটা খুবই চমৎকার, হাদিসের শব্দটা খুবই চমৎকার, যারা আরবি বুঝেন তারা বুঝবেন। শাকিয়ুন আব্দুন, হতভাগ্য ব্যক্তি, আদরাকা রমাদান, যেই ব্যক্তি রমাদান পেল, ফানসালাখা মিনহু, ফানসালাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ফানাআকা মিনহু, রোজা তার থেকে চলে গেছে, তাও হতো। কিন্তু হাদিসের শব্দ হলো ফানসালাখা মিনহু। ফানসালাখা মিনহু হলো কোন কিছু থেকে খোসাকে যখন খোলা হয়, নারকেল থেকে খোসা আলাদা করবেন, বাদাম থেকে খোসা আলাদা করবেন, তারপরে পেয়ারা থেকে চামড়া আলাদা করবেন। চামড়া যে আলাদা করা হয়, এটা কি একটানে হয় নাকি আস্তে আস্তে হয়? আস্তে আস্তে। এই ফানসালাখা মানে হলো আস্তে আস্তে। তার কাছে রোজা আসলো, ফানসালাখা মিনহু, এরপরে রোজা 1, রোজা 2, রোজা 3, একসাথে করে রোজা চলে যায়, একটা 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 করে যাচ্ছে, যেতে যেতে এমন পর্যায়ে রোজা শেষ হয়ে গেল, আবার ইউগফার লাহু, অথচ সে ক্ষমা পায় নাই। আমরা কি এমন হতভাগা হতে চাই? হতে চাই না। তাহলে তো এই যে রোজা, যে প্রথা, যে ট্র্যাডিশনের চিন্তা, এটা আমাদেরকে বের হয়ে আসতে হবে। রোজার আগ পর্যন্ত নামাজ পড়ি নেই, রমাদানের রোজা মানে নামাজ যথাযথভাবে পড়লাম, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে ভালো দিক, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার জন্য অবশ্যই সেটার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে আগে নামাজ না করলো অন্তত রমাদানে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আবার ঈদের দিন থেকে কেন বাদ যাবে? শুরু করছেন তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আবার বাদ দিবেন কেন? তো প্রতি বছর রোজা আসবে, শুরু করবেন, রোজা চলে যাবে, বাদ দিবেন, রোজা আসবে, শুরু করবেন, রোজা চলে যাবে, বাদ দিবেন। তো এইভাবে যদি হয় তাহলে তো কোনো ফায়দা হলো না। কথা কি বুঝে আসছে? তাহলে রমাদান আমাদের কাছে এসেছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। সেই তাকওয়াটা আমাদের কি করতে হবে? আমরা 1 মাস নিলাম ট্রেনিং, এবং এটা কি করতে হবে? ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। কোথায় কোথায় প্র্যাকটিস করতে হবে? তাকওয়ার প্র্যাকটিস আছে জীবনের সকল জায়গা। তাকওয়ার প্র্যাকটিস আছে কি জীবনের সকল জায়গা, একেবারে সকল জায়গা। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যে আদেশগুলো করেছেন এগুলো বাস্তবায়ন করা, যে নিষেধগুলো করেছেন এগুলো থেকে বিরত থাকা, এগুলো থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার একেবারে প্রথম আয়াতগুলোতে বলেছেন, কোরআনের ব্যাপারে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? তাকওয়াওয়ালা, যারা তাকওয়াবান তাদেরকে মুত্তাকি বলা হয়, মুত্তাকিদের জন্য হেদায়েত। সেই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে এবং সালাত আদায় করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি মুত্তাকি হতে হই
ঠিক করা লাগবে। আমি যদি মুত্তাকি হতে চাই তাহলে আমার সালাত ঠিক করা লাগবে। আমি যদি মুত্তাকি হতে চাই তাহলে আল্লাহর রাস্তা আমাকে কি করতে হবে? দান করতে হবে। আল্লাহর রাস্তা আমাকে কি করতে হবে? দান করতে হবে। আমরা যদি দিনের শুরুটা আপনার প্র্যাকটিসটা আমরা করবো, আমরা একেবারে দিনের শুরু হলো ঘুম থেকে জাগানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘুম থেকে জাগার মাধ্যমে তো আমাদের দিন শুরু। ঘুম থেকে জেগেই আমাদের একটা দোয়া আছে কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে আপনি আমি ঘুম থেকে জাগার সময় তাকওয়া, আল্লাহর ব্যাপার, আল্লাহর ভীতি, এটা আমার মাথার মধ্যে থাকতে হবে। যে আমি নিজের মতো করে ঘুমাচ্ছিল না, নিজের মতো করে উঠছিল না, পুরো তৌফিকটা আমাকে আল্লাহ দিচ্ছেন। আল্লাহর কাছে একদিন আমাকে ফেরত যেতে হবে। ঘুম থেকে উঠার সময় আল্লাহর সেই ভয়টা আমার হৃদয়ের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা ঘুম থেকে উঠে গিয়ে দোয়া পড়ি না। ঘুম থেকে উঠে কয়টায়? ফজরের আগে উঠে। কয়টা বাজে উঠে? কয়টা? 8টায়। কি কারণে 8টায় উঠে? কারণ অফিস যে 10টায়। শুক্রবারে অফিস থাকে না, ওই দিন তার 8টায় উঠে না, ওই দিন 10টায় উঠে। শনিবারে অফিস থাকে না, ওই দিন 11টা 12টায় উঠে। কারণ শুক্রবারে তো জুমাস কি আছে? জুমাস। তাহলে যে ব্যক্তি ঘুমিয়ে থাকলো, ফজরের নামাজ পড়েনি, সে কি আল্লাহকে ভয় করলো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন কিছু মানুষের মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে। মাথাকে একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে থেতলানো হচ্ছে, মাথা ভেঙে এগুলো মানে টুকরা টুকরা হয়, মগজ ছিটকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, বলেন জিবরিল এরা কারা? কাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এরা হলো সেই সকল লোক যারা ফরজ নামাজ না পড়িয়ে ঘুমিয়ে থাকে। ফরজ নামাজ না পড়িয়ে, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে, ফরজ নামাজ পড়ে নাই, না পড়ে ঘুমিয়ে গেছে, অথবা ফজরের সময় ঘুমাচ্ছে, নামাজ পড়ে নাই। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে কি তাকওয়ার পরিচয় দিতে পারলো? তাহলে তাকওয়ার পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে কি হতে হবে? নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। এখন আপনি ধরেন সকালবেলা উঠলাম, উঠে আমরা সালাত আদায় করলাম, ব্যক্তিগত কাজকর্মগুলো করলাম, আমরা করার পরে আমরা যাবো চাকরি বাকরিতে যাব, অথবা ব্যবসা বাণিজ্যে যাব, অথবা কৃষি ক্ষেত খামারে যাব। এই তো কাজটা, এগুলো এর বাইরে যাব না। আমি চাকরিতে যাব, নতুবা আমার ক্ষেত খামারে যাব, নতুবা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাব। এই যে আমি যাচ্ছি, যাওয়ার পথে তো আমার জন্য তাকওয়া আছে। যাওয়ার পথে আমার সাথে কি, আমার মধ্যে কি আছে? তাকওয়া আছে। যাওয়ার পথে আমি যে যাচ্ছি, মানে এখানে ধরেন হঠাৎ করে একজনের সাথে সামান্য 2-4 টাকার ভাড়ার জন্য টকঝক করে থাপ্পড়টা লাগাই দিল। কেটা লাগাই দিল? থাপ্পড়টা লাগাই দিল। লাগাই দিল এরকম মাঝে মধ্যে দিয়েছে, লাগাই কিনা? কারণ থাপ্পড় মারলেন, কি কারণে মারলেন? সেটা কি করলো? আপনি যে থাপ্পড় মারলেন, আল্লাহর ভয় যদি আপনার থাকতো আপনি কিভাবে থাপ্পড়টা মারতেন? একটা হাদিস আপনাদেরকে একবার বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার কাজের যে গোলাম ছিল, কাজের ছেলে, তার মধ্যে একবার ক্ষুব্ধ হলো, রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারলেন রাগে। তাকে থাপ্পড়টা মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, একটু বললেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, আমার রাগ এত বেশি ছিল, আওয়াজ আসছে কানে, কিন্তু আওয়াজ কার এটা আমি বুঝিনি, কারণ রাগ আমার মাথা করে কাজ করতেছে না। বলছে আমি আমার কাজের ছেলেকে থাপ্পড় মারলাম, হঠাৎ করে দেখলাম যে আমার কাঁধের মধ্যে একটা হাত, আমি পিছনে তাকিয়ে দেখলাম যে আমার কাঁধে হাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের মধ্যে হাত রেখে বলতেছেন, আমার সাহাবী, তুমি তোমার গোলামের উপরে যে প্রভাব খাটাচ্ছ, যে ক্ষমতাগিরি দেখাচ্ছ, মনে রাখবা তোমার আল্লাহ কিন্তু তোমার উপরে এর চাইতে বেশি ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আমি কেঁপে উঠলাম। একটু টাকার গরম হলে, একটু ক্ষমতার গরম হলে, একটু পদের গরম হলে, একটু পজিশনটা একটু বাড়তি থাকলে আমরা অনেক সময় মানুষকে মানুষ মনে করি না।
তার মধ্যে কি তাকওয়া আছে? অথচ তিনি কি একটা রোজা বাদ দিয়েছেন? রোজা একটা বাদ দেন, কিন্তু রোজা থেকে তাকওয়ার শিক্ষা যদি নিতেন, আল্লাহর ভয়ে তিনি মানুষের উপরে জুলুম করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকতেন। এখন আমি গেলাম চাকরিতে, কোথায় গেলাম? চাকরিতে, সরকারি চাকরি। আমার সামনে 100 জনের লাইন, 100 জনের লাইন। আমি ইচ্ছা করে বসে বসে মোবাইলে অযথা প্রেমিকের সাথে অথবা বউয়ের সাথে অথবা বন্ধুর সাথে পাবলিকের 100 জনের সিরিয়ালের মধ্যে দাঁড় রাখে, দাঁড় করে তিনি এখন রসের আলাপ করতেছেন। কিসের আলাপ করতেছেন? একটা ইমার্জেন্সি জন্য সেটা ভিন্ন ব্যাপার, সেটা হতে পারে। কিন্তু এমনিতে খোঁজ গল্প করতেছেন, তার সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে? 100 মানুষ দাঁড়িয়ে আছে। এটা তো তিনি খুব মাইন্ড করতেছেন না। যেই লোকটাই কাজ করছেন, হয়তো তিনি তাহাজ্জুদ করেন, তিনি নফল 30 রোজার সাথে 6 রোজা রাখেন, আছে না এরকম? মানুষকে কষ্ট দিচ্ছেন, অথচ তার দায়িত্ব এখানে যতক্ষণ তাকে ডিউটি দেওয়া হচ্ছে ততক্ষণ সুচারুভাবে তার ডিউটিটা পালন করা। একটু যদি আপনার ব্রেন কাজ করছে না, একটু ক্লান্ত, সেটার জন্য আপনার 2-4 মিনিট একটু রেস্ট নিতে পারেন, কাজটা একটু স্লোভাবে করতে পারেন। কিন্তু ইচ্ছা করে নিজের বাহাদুরি দেখানোর জন্য, কি দেখানোর জন্য? বাহাদুরি দেখানোর জন্য। তাহলে আমি যদি আমার কর্মক্ষেত্রে যদি ফাঁকিবাজি করি, শিক্ষকতা যারা করে, শিক্ষকতার জন্য টাইম হলো, তার টাইম ফ্রেম 50 মিনিট। 50 মিনিট 10টা থেকে তার পিরিয়ড শুরু, 10টা 10 পর্যন্ত সে ক্লাসে যায় না, গল্প করতেছে। একজন এসে বলছে আপনার তো ক্লাস শুরু হয়ে গেছে। আপনার কি শুরু হয়ে গেছে? আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে। এখন 10টা ক্লাস, উনি 10:15 গিয়ে ঢুকলেন। 10টা ক্লাস শেষ হয়ে গেল 10:50, উনি আবার কোনো রকমের তারে নাড়ে করে 10:40-42 বের হয়ে গেলেন। তার ভিতরে আল্লাহর ভয় আছে? নাই। আল্লাহর ভয় তার ভিতরে নাই। তার জন্য বরাদ্দ যে 50 মিনিট, এই বরাদ্দ 50 মিনিট এটা ছাত্রছাত্রীদের হক। এটা কি হক? আল্লাহর ভয় যদি থাকতো সে এই হকটা নষ্ট করতো। এখন ব্যবসা যে করে, সে কি করছে? ওজনে কম দিয়ে দিচ্ছে। ওজনে কি দিয়ে দিচ্ছে? কম দিয়ে দিচ্ছে। সিন্ডিকেট করছে, খারাপ মালকে ভালো মালের সাথে লুকাইয়া খারাপ তারে কি করে দিচ্ছে? ভালো হিসাবে চালিয়ে দিচ্ছে। ভালো হিসাবে আপনি যদি খারাপটার মান বলে দেন, যেটা মানে দুর্বল, এটা দাম একটু কম হবে, সেটা বলতে হবে। কিন্তু আপনি ভালোর সাথে, ভালো 10 কেজির সাথে খারাপ 1 কেজি, আপনি ভালো কি করলেন? মানে খারাপের সাথে মিশিয়ে দিয়ে ভালোর দাম নিলেন। তাহলে যে ব্যক্তি এই কাজটা করলো, তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। ওজনে কম দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুতাফফিফিনদের জন্য ধ্বংস, যারা নিজেরা নেয়ার সময় পুরা নেয় কিন্তু অন্যকে দেওয়ার সময় কমাইয়া দেয়। বেতন নিজেটা নিজে পুরাই দেয়, কিন্তু সার্ভিস দেওয়ার সময় কম দেয়। সার্ভিস দেওয়ার সময় কম দেয়। কিনার সময় যথাযথভাবে মেপে কিনে, আর যখন কাস্টমার কাছে বিক্রি করে তখন কি করে? কম দেয়। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি এটা মনে করে না তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে একদিন উঠতে হবে? এই ভয় কি তাদের নাই? যারা ওজনে কম বেশ করে তাদের ভিতরে ভয় কি আছে? নাই। তো তাহলে সে কি তাকওয়ার প্র্যাকটিস করলো? খেতে খাবারের মধ্যে হলে কি করে একজনের মানে জিনিস নিজের দিকে নিয়ে আসে অবৈধভাবে, অন্যের সম্পদকে নিজের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করে। গ্রাম অঞ্চলে এটা আইন কাটে, কি কাটে? আইন খেলানি করে, মানে আইনের পুরা মানে একবার সোজার জায়গায় বিশাল বাঁকাতারা করে ফেলে। যে লোক মানে মসজিদের কাতার সোজা করার জন্য মহাব্যস্ত, কাতার সোজা করে, কাতার সোজা না করলে নামাজ হবে না, কাতার সোজা না করলে আল্লাহ অন্তর বাঁকা করে দিবে, মসজিদের কাতার সোজা করার জন্য মহাব্যস্ত। আর সে লোক এই আধা ঘন্টা আগে খেতের আইন বাঁকা করে আসছে। অথচ শরীয়তের দৃষ্টিতে কোনটা জরুরি বেশি? কোনটা সোজা রাখা বেশি জরুরি বলেন তো দেখি? খেতের আইন সোজা রাখা বেশি জরুরি, কাতার সোজা রাখা জরুরি। এটা ভুল হলে এটা আল্লাহ মাফ করবে।
আল্লাহ তাআলা কি করবে? মাফ করবে। কিন্তু আরেকজনের আয় ইচ্ছা করে নিজের দিকে নিয়ে আসলে কোপাইয়া কেটে, তাহলে এটা হলো বান্দার হক। এটা কি? বান্দার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনের খুঁটে পাল্টায় ফেলে, জমিনের সীমানা পাল্টায় ফেলে, তার উপর আল্লাহ লানত। তারপর আল্লাহ কি? লানত। তো নামাজে পড়ে, রোজা রাখে, আমার জমিনের খুঁটে পাল্টায় ফেলে, আছে নাকি নাই? তো তার ভিতরে কি তাকওয়া হলো? তাকওয়া হলো। সিনে টাকা কোন দোকানে দেয়? যে দোকানে কারেন্ট নাই, যে দোকানে কি নাই কারেন্ট, আলো একটু কম কম, এবং যে দোকানদার মুরব্বী, যে দোকানদার কি মুরব্বী, বুড়া বয়স্ক, আস্তে করে সিনে টাকাটা ওনার দোকানে নিয়ে যাবে। কেন যাবে? কারণ উনি ভালোভাবে বুঝতে পারবেন না, উনি বুঝবেন না, আল্লাহ বুঝবেন না। আপনি কেন সিনে দোকানে না চলে আপনি কথাবার্তা বলেন, মানে ভাই এটা একটু সিরিয়াসলি কি অবস্থা, চলবে কিনা, আপনি এটা অন্য প্রসেস করেন, ব্যাংকে জমা দেন, অথবা এটাকে আরো কোনো প্রসেসিং আছে, আপনি সেটা তো জান, কিন্তু সেটা না করে আপনি একজনে কি করলেন, মানে একজনে মানে তাও লুকাইয়া বলে তোলাও তো সমস্যা নেই, লুকাই একজনে দিয়ে দিচ্ছেন। কেন দিয়ে দিচ্ছেন? মানে তার থেকে তার সাথে ধোঁকাবাজি করার জন্য। তো কাকে ধোঁকাবাজি করছেন? আল্লাহ কি দেখেন না? দেখেন কিনা? দেখেন। সুতরাং রোজাটা যাতে আমাদের জন্য কি হয়, আমরা রোজা থেকে যে আল্লাহর ভয়টা নিলাম, এটা যাতে আমরা আমাদের পুরো জীবনে কাজে লাগাতে পারি, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আপনার বিভিন্ন দায় দায়িত্ব আছে, আপনি বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, আপনারা অনেকেই, কেউ সমিতির সভাপতি, কেউ মাদ্রাসার সভাপতি, কেউ স্কুলের সভাপতি, কেউ বাজারের সভাপতি, কেউ কবরস্থানের সভাপতি, কেউ মসজিদের সভাপতি, কেউ মাদ্রাসার সভাপতি, নানান জন, কেউ ক্লাবের সভাপতি। প্রত্যেকেরই কোনো না কোনো জায়গা কি থাকে, একটা না একটা দায় দায়িত্ব আছে, আছে কিনা? আছে কিনা? এই দায় দায়িত্বের ক্ষেত্রে সেখানে আল্লাহর ভয়ের ব্যাপার আছে, সেখানে কি ব্যাপার আছে? আল্লাহর ভয়ের ব্যাপার আছে। ওই যে সাহাবী তার কাজের ছেলেকে যে খপ্পরে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার কাজের ছেলের মধ্যে তোমার যে প্রভাব, তোমার যে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা কিন্তু এর চাইতে অনেক বেশি। নিজেরটা নিজের সময় আনে, কিন্তু অধীনস্থদের ব্যাপারটা কি করে না, ঠিকভাবে আদায় করে না। তাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন তোমাদের সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। তিনজন মানুষের দায়িত্ব বড় ব্যাপার, পাঁচজন মানুষের দায়িত্ব বড় ব্যাপার। এখন আপনি একটা প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠানের পরিচালক, আপনার অধীনে চাকরি করে 10 জন, 20 জন, 30 জন, আপনি নানান জাতের নানান মতো কাজ করছেন, কিন্তু আপনি আপনার 10 জনের স্যালারি ঠিকভাবে দিচ্ছেন না। আপনি ওরা করতেছেন, কি করতেছেন? ওরা করতেছেন, কিন্তু আপনার অধীনে যারা চাকরি করে তাদের স্যালারি ঠিকভাবে দিচ্ছেন না। আপনার এই উম্মাহ কবুল হবে না, আপনার এই উম্মাহ কি হবে না? কবুল হবে না। আপনাকে ইসলাম বুঝতে হবে। একটা ওই যে ফেসবুকে একটা লেখা পড়লাম, একজন ছাত্র টিউশনি করে 3000 টাকা, অভিভাবক কর্তৃপক্ষ বলতেছে যে তোমার টাকাটা ঈদের পরে দিলে হয় না, আমরা একটু টাকাটা দিতে আসছি বা একটু কষ্ট হচ্ছে। এখন টিউশনি যে পড়ায় সে তো কষ্টে আছে দেখেই তো কি করায়, টিউশনি করে। ছাত্র জীবনে সাধারণত নিজের পকেট খরচের জন্য তো টিউশনি করাচ্ছে। তো ঈদের সময় সে 3000 টাকা 5000 টাকা পাবে, যদি হয়তো সে তার ছোট ভাই বোনের জন্য বা নিজের জন্য পছন্দের কিছু কিনবে। তো বলছে যে আমাদের একটু টাকা নিতে আছে, পরে দিলে হয় না। তো যে পড়াচ্ছে ছাত্র সে বললো যে আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করা। তো সেই টিউশনি পড়াইতে গিয়া ক্লাসে মানে যে বাচ্চারা পড়াচ্ছে, বাচ্চা বলতে স্যার আমাদের তো আজকে একটা সুখবর আছে। কি সুখবর? বলছে আজকে তো আমরা নতুন একটা ফ্রিজ কিনতেছি 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা এটা কি কিনতেছি? অভাবে আছে, এই জন্য আপনি তার 3000 টাকা দিচ্ছেন না, কিন্তু আপনি ফ্রিজ কিনতেছেন কত টাকা দিয়ে? আপনার জন্য 1 লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনা কি ফরজ? কিন্তু তার হকটা যথাযথভাবে আদায় করা কি ফরজ। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো বুঝি না। এই জন্য যার যেখানে দায় দায়িত্ব আছে, দায়িত্ব পেলে কি করা হবে? জবাবদিহি করতে হবে, সেগুলো তাকওয়ার ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর আরাফে 96 নম্বরে আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না হালাল
মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করুন। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ। এবার বলেন তো, আমাদের সমাজে, আমাদের ব্যক্তিতে, আমাদের পরিবারে, আমাদের সোসাইটিতে, আমাদের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানাধীনগুলো আছে সেগুলোর মধ্যে কি বরকত আছে? নাই। বরকত নাই। কেন নেই? তাকওয়া নেই। কি নাই? তাকওয়া নেই। তাকওয়া নাই। জনকল্যাণমূলক কাজ 10 জনের কাজ, একজনের কাছে হিসাব। কয়জনের কাছে হিসাব? একজনের কাছে হিসাব। একজনের হিসাব কারো কিছু হিসাব দেয় না। কারো কিছু কি দেয় না? হিসাব দেয় না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার নিজের টাকা যদি আমি যা মন তাই করবো, কিন্তু টাকাটা যখন 10 জনের, তখন আমার এককভাবে চলার কি নাই, অনুমতি নাই। এগুলো কিন্তু তাকওয়ার বিষয়। কিসের বিষয়? তাকওয়ার বিষয়। অর্থাৎ আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, তার গোটা জীবনটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা, ইয়াকা ওয়া মুহাদ্দারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, একেবারে ছোট গুনাহগুলোর ব্যাপারে সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার কাছে ছোট গুনাহগুলোর ব্যাপারে তোমাদেরকে জবাব দিতে হবে। বিশাল বড় বাঁধ ভেঙে যায় যে, অথবা বিশাল বড় বিল্ডিং দেয়ালে ফেটে যায়, গোটা দেয়াল একসাথে খুব কমে পড়ে। দেয়ালের আগে কি করে? ফাটল করে। আগে কি করে? ফাটল করে। একটা বিশাল বড় বাঁধ একসাথে খুব কমে ভাঙে, আগে এটার একটা কি হয়? ছিদ্র হয়। আগে এটা কি হয়? ছিদ্রটা আস্তে আস্তে কি হয়? বড় হয়ে যায়। ঠিক একইভাবে প্রতিটা কবিরা গুণা যে এটা একদিনে কবিরা গুণা হয় না, এটা আগে একটা সূচনা থাকে। যে দৈনিক 3 প্যাকেট সিগারেট খায়, সে প্রথম দিনে 3 প্যাকেট তো দূর কথা, প্রথম দিনে সে একটা দিনে খপ খপ করতো, এখন আর খপ খপ করে না। এখন আর খপ খপ করে না। কেন করে না? চলতে 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 কি হয়ে গেছে? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন নামাজে গাফিলতি করে। সেই লোক তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 1 ওয়াক্ত নামাজে পড়ে না। সে একদিনেই 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সে প্রথমে জামাত ছেড়ে দেয়। এখন কি ছেড়ে দেয়? জামাত ছেড়ে দেয়। পরে 1-2 ওয়াক্ত ছেড়ে দেয়। পরে আর 2 ওয়াক্ত চায়। শেষ পর্যন্ত সে আর পড়ে না। তার মানে প্রতিটা অন্যায়ের সূচনা হয় ছোট থেকে। বলে থেকে এজন্য ছোটগুলোর ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। আমার অধীনস্থ 5 জন লোক আছে, 10 জন লোক আছে। 5 জন লোকের 10 জন লোকের প্রত্যেকেরই আলাদা কি আছে? দায়িত্ব নির্ধারণ করা আছে। দায়িত্ব নির্ধারণ করা আছে। কিন্তু বাংলা একটা কথা বলে, টিউবওয়েল যেটা পানি বেশি দেয়, এটারে সবাই সাফে। এটারে সবাই সাফে। বুঝে আসছে? হ্যাঁ, যে কাজ করে তারা সবাই কি করে? সাফায়। আমার একটা ডিউটি, আমার ডিউটি হলো 6 ঘন্টা। আমার ডিউটি আপনি আরো 1 ঘন্টা ডিউটি করেন। আমি কিছু বলি নাই তো আমার 7 ঘন্টা। আমি কিছু বলি নাই তো আমার 8 ঘন্টা। আমি কিছু বলি নাই তো আমার 9 ঘন্টা। শুধু পাইছে শুধু তার সাফে। নরম পাইছে। কি পাইছে? আছে না এরকম? আছে আছে। আর আরেকজন 6 ঘন্টা তার ডিউটি যেটাই করে না, 5 ঘন্টা করে সে তেরানি করে বাংলা। তখন আর তার কিছু বলে না। ওই যে একটা দেখলাম, মানে ফেসবুকে একটা ছবি দেখলাম, পেরেক মারতেছে। কি মারতেছে? পেরেক, 4-5টা পেরেক মারতেছে। 2 বাইরে দেওয়ার পরে পেরেক পাতে হয়ে গেছে, এটা আর মারে না। তো পরে আরেকটা পেরেক মারে, এটা 1 বাইরে দেওয়ার পরে এটা পাকা হয়ে গেছে, এটা আর মারে না। এরকম 7টা পেরেক ছিল, 3টে যখন পাকা হয়ে গেছে মারে না, একটা সোজা আছে, এটা শুধু ঢুকে আর এটা মারে, এটা ঢুকে আর এটা মারে। কথা বুঝছেন কিনা? সবাই মারে। সমাজের মধ্যে যারা মানুষের মাঝে দায় দায়িত্ব পালন করেন, এই দায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে নরমের উপরে গরম চালায়, শক্তর ভয় পায়, এরকম লোক আছে নাকি নাই? এটা ইচ্ছা, এটা তাকওয়ার খেলা, এটা অপরাধ। এটা কি অপরাধ? তাকওয়া হলো আল্লাহর ভয়। যার যেটা প্রাপ্য আপনি তাকে সেটা দিতে হবে। যার যেটা প্রাপ্য তাকে সেটা কি করতে হবে? দিতে হবে। আনজিলিন নাসা মানাজিলাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে তার মর্যাদার আলোকে মর্যাদা দাও। সুবহানাল্লাহ। মর্যাদার আলোকে কি দাও? মর্যাদা দাও। সমাজের কিছু মানুষ আছে, আপনি তার জমি পিটানো, তার মধ্যে এতটা শরম লাগবে না। আমার কিছু মানুষ আছে, তাকে একটা কথা বললো তার মধ্যে কি লাগবে?
তাহলে যে ধরেন হাত তরফ করে আপনি এমন একটা কথা বলছেন, আপনাকে সরকারি কি করবে, কি করেন, হাজিরা দেন। হাজিরা দেওয়ার পর আপনি কাজটা কি করলেন, বলছে আমি কাজটা ঠিক করে দেয়, তখন কোন কারো কারোর জরিমানা দেয়, কারো কারোর সাধারণত স্বীকার করলে জেল তেল দেয় না, কিছু জরিমানা দেয়, আর মাঝে মধ্যে জরিমানাও দেয় না, তারা একটু বঞ্চনা করে। কি করে? বঞ্চনা করে। আপনি এমন কাজ করছেন, ঠিক করেন নাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন। এটাই একটা শাস্তি। এটা একটা কি শাস্তি? কিন্তু সে সকাল থেকে চুরি করে এই শাস্তি গুলো তার গায়ে লাগবে, তার পিঠে কোনো গায়ে লাগে না, তার পিঠে কোনো গায়ে লাগে না। কিন্তু আরেকজনের মধ্যে সামান্য বঞ্চনাটা তার জন্য কি শাস্তি। এজন্য ইসলামের বিধানে যার যে পজিশন তাকে সে পজিশনে রাখতে হবে, তাকে সে পজিশনে কি দিতে হবে, সম্মান দিতে হবে। এর জন্য আমরা যারা দায় দায়িত্ব যেখানে পালন করি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুলে হোক, ক্লাবে হোক, সমিতিতে হোক, কর্মস্থানে হোক, হাটে হোক, বাজারে হোক, যেখানে দায় দায়িত্ব পালন করি, প্রতিটা দায়িত্বের ব্যাপারে কার ভয় থাকতে হবে? কার ভয়? দ্বিতীয় যে পয়েন্ট আমি বলবো, ছোট্ট করে বলে দিচ্ছি, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কয়টার উদ্দেশ্য? দুইটা। কি কি? তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত। এটা হলো রোজাদার ব্যক্তি রোজা রাখতে গিয়ে অনিচ্ছাকৃত যে তার ভুল ত্রুটি হয়ে গেছে, রোজা রাখার পর একটা খারাপ কথা বলে ফেলেছে, রোজা রাখার পর মাঝে মধ্যে মেজাজ গরম করে ফেলেছে, রোজা রাখার পর হালকা ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এই যে রোজাদার রোজা রাখার পর হালকা ত্রুটি বিচ্যুতি হয়ে গেল, এটা হলো এই ফিতরাটা রোজাদারকে এই ত্রুটি থেকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ফিতরার কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য কি? রোজাদারকে কি করবে? পবিত্র করবে। রোজাদারকে কি করবে? পবিত্র করবে। দুই নম্বর হলো তুহরাতুল লিল মাসাকিন। ঈদের দিনে ধনীরা স্বাবলম্বীরা খাবার খাবে, এই জন্য আল্লাহ তাআলা মিসকিনদের জন্য, অসহায়দের জন্য, তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা হিসেবে এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উদ্দেশ্য? কি কি? একটা হলো রোজাদারের পবিত্রতা, আরেকটা হলো অসহায়দের সাহায্য, অসহায়দের সাহায্য। তাহলে ফিতর কয়টা? সাদাকাতুল ফিতর কয়টা উদ্দেশ্য? সাদাকাতুল ফিতর কাদের উপর ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম হোক অথবা স্বাধীন হোক, পুরুষ অথবা নারী হোক, শিশু হোক অথবা বৃদ্ধ হোক, বড় হোক, সবার পক্ষ থেকে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে এটা আবশ্যক করেছেন। এর জন্য প্রতিটা অভিভাবকের অধীনে তার মা, বাবা, সন্তান, স্ত্রী, কাজের ছেলেও যদি থাকে, প্রতিটা মানুষের অধীনস্থ যত মানুষ তার নিয়মিত খাদ্যের অন্তর্ভুক্ত আছে, তাদের কি করা? সাদাকাতুল ফিতর আদায় করা অভিভাবকের উপরে দায়িত্ব। এজন্য আপনার সন্তানের বয়স যদি 1 দিনও হয়, আপনার সন্তানের বয়স যদি 2 ঘন্টা হয়, আপনার সন্তানের সেই সাদাকাতুল ফিতর আদায় করার দায়িত্বটা আপনার। কথা বুঝে আসছে? তাহলে সবার পক্ষ থেকে অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বিভিন্ন বর্ণনা আছে, বিভিন্ন আছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছে, সর্বনিম্ন হলো জন প্রতি 115 টাকা। জন প্রতি কত টাকা? আর সর্বোচ্চ হিসাব হলো 2970 টাকা। 2970 টাকা। তা আপনার পরিবারে যদি 6 জন সদস্য থাকে, তাহলে 690 টাকা হবে। 115 যদি সর্বনিম্নটা ধরা হয়। কথা বুঝে আসছে কিনা? আপনার পরিবারে যদি 6 জন সদস্য থাকে, আপনি যদি 2970 করে ধরেন, তাহলে আপনার হবে 17,000 কত? 17,820 টাকা হবে। 17,000 টাকা হবে, 820 টাকা হবে। এখন আপনি ধরবেন কোনটা? এই যে 115 টাকা দিয়ে দিছে, এটাই 115 টাকা ধরবেন, বিষয়টা এরকম না। বরং আপনার যেই মানের আপনি খাবার খান, যেই মানের আপনি খাবার খান, আপনি চাউল যেটা খান, এটার কেজি যদি 100 টাকা হয়, কত টাকা হয়? 100 টাকা। আপনি 3 কেজি 300 গ্রাম করেন, তাহলে আপনার চাউলের দাম হচ্ছে 330 টাকা কেজি। মানে একজনের দাম কত হচ্ছে? 330 টাকা। কত? 330। তারপর 6 জন যদি হয়, আপনি সেই সময় 330 এ 1980 টাকা দিবেন। কথা কি বুঝে আসছে কিনা? অর্থাৎ নিজের মানের আলোকে একবারে মিনিমামটা দিবেন না। কথাটা বুঝে আসছে? নিজের যে পজিশনের আলোকে দিবেন না। সাদাকাতুল ফিতর কখন দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা ক্বাবলা সালাত, যেই ব্যক্তি এটা ঈদের সালাতের আগে আদায় করবে, ফাইয়া
যাকাতুল মাকবুলা, এটা হলো আসলে সাদাকাতুল ফিতর। আর যেই ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করবে, এটা একটা দান হবে, সওয়াব পাবে, কিন্তু তার সাদাকাতুল ফিতর আদায় হবে না। কথা বুঝেছ? তাহলে সাদাকাতুল ফিতর কিসের আগে আদায় করতে হবে? ঈদের নামাজের আগেই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে দোয়াটা পড়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। আফুউন বলা হয় এমন ক্ষমা, আরবে আফা শব্দটা ব্যবহার হয় মরুভূমির বালুর পরে যখন ঝড় আসে, ঝড় আসার কারণে মানুষ হাঁটার কারণে বালুর মধ্যে যে পায়ে একটা দাগ পড়ে, পায়ে কি করে? ঝড় আসার পরে পায়ের দাগটা কি হয়ে যায়? মুছে যায়, অতিরিক্ত বালু পড়ার কারণে। তো আফুকুন শব্দটা এটা বোঝায়, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে ক্ষমা করে বান্দার মধ্যে অপরাধের আর কোনো চিহ্ন থাকে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।